হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব শোল মাছের একটা রেসিপি। সকলে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলো দেখে নেওয়া যাক। ছখানা মাছের পিস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। দেখো, আমি এতে নুন, হলুদ আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি মোটামুটি 20 মিনিট। আর এদিকে আমি বেশ কয়েকটা আলু কেটে সেদ্ধ করে নেব। বন্ধুরা, এভাবে আলু সেদ্ধ করে নিয়ে শোল মাছ রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা এভাবেই করে থাকি, তোমরাও এভাবে করে দেখো, খুব ভালো লাগে এটা খেতে। দেখো, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নিয়েছি, ছুলেও নিয়েছি, আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। আর দেখো, মশলা বেটে নেব। মশলাতে আমি দিয়েছি জিরে, গোটা জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি একটা, রসুন নিয়েছি কয়েক কোয়া, আর 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি, তোমাদের দেখালাম। দেখো, এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আমি একবারেই সব মাছগুলো ভেজে নেব, সেই পরিমাণেই কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি এক এক করে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো ভেজে নেব উল্টে পাল্টে। শোল মাছ খেতে তোমাদের কেমন লাগে বন্ধুরা জানিও, আমার কিন্তু খুব ভালো লাগে। এদিকে সেদ্ধ করা আলুগুলো এবার আমি কিন্তু ভেঙে নেব, গোটা গোটা রাখবো না। যেভাবেই আমি সেদ্ধ করেছিলাম সেগুলো দেখো, হাত দিয়ে আমি একটু করে ভেঙে দিচ্ছি। আর দেখো, একটা পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছি, এটা আমি সম্ভারে দেব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে আরেক পাশ ভেজে নেব। শোল মাছ আমরা কিন্তু বিভিন্নভাবেই রান্না করি, তবে এভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তোমরা কে কীভাবে রান্না করো আমাকে জানিও। দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখো, মাছ ভাজার পর আরও কিছুটা তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে এবার ভালোভাবে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, কয়েক সেকেন্ড আমি শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে নেওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। দেখো, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে আমি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে এগুলোকে ভেজে নেব। দেখো, আগে একটু নেড়ে চেড়ে নিলাম, এরপর এতে নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে তারপর ভালো করে ভেজে নেব। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিও ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। দেখো বন্ধুরা, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমার। আলু তো আগে থেকে সেদ্ধ করাই ছিল, একটু নেড়ে চেড়ে নিলাম। দেখো,
বেশ ভালোভাবে কিন্তু আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলা মিক্সিং জারে ছিল সেটা দিয়ে দিলাম। মশলা আলুর সাথে খুব ভালো করে ফ্রাই করে কষিয়ে নিতে হবে। দেখো আমার মিক্সিং জারে আরও একটু মশলা ছিল সেটা দিয়ে এবার মিক্সিং জার ধুয়ে কিছুটা জল আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিতে হবে। এই শোল মাছ কিন্তু আলু দিয়ে খেতে ভালো লাগে। তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো, তবে এভাবে আলু দিয়ে রান্না করে একবার খেয়ে দেখো, দুর্দান্ত হয়। দেখো কষানো কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না। খুব ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। দেখো মশলার সাথে খুব ভালো করে জলটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতে থাকো। বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। দেখো এর মধ্যে আবার একটু নুন দিয়ে দিলাম। দেখো ঝোল কিন্তু ফুটে উঠেছিল। ফুটে ওঠার পর আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মোটামুটি 4 মিনিট মতো, 4 থেকে 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দেখো রান্নাটা কিন্তু আমার মোটামুটি শেষের পথে। আমি গরম মশলা পাউডার দিয়ে দিলাম মোটামুটি হাফ টিস্পুন মতো। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। রান্নাটা আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি এবার বন্ধ করে দেব। বন্ধ করে তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখাবো। তোমরা কে কে শোল মাছ খেতে পছন্দ করো আমাকে জানিও। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি এবার বন্ধ করে দিচ্ছি। খুব বেশি কিন্তু ঝোল আমি রাখিনি, আবার একদম গা মাখা মাখাও করিনি। দেখো একটা প্লেটে তুলে নিয়েছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা তোমরা এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। নতুন পুরনো সকল বন্ধুদেরকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা তোমাদের বললাম ভালো লাগলে আমার ভিডিও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো।